সহায় হোক সর্বজীবে, শান্তি প্রতিষ্ঠিত হোক সর্বজীবে। সম্মানিত সুধী, যারা মুর্শিদ হতে চান তাদের জন্য আমার এই ধারাবাহিক কার্যক্রম। আমরা পাঠ শিক্ষা নিচ্ছি আদ-দুরুসুল আরাবিয়া ইবতেদায়ী দ্বিতীয় শ্রেণীর পাঠ্য বই থেকে। তো অনেক আনন্দের সাথেই জানাচ্ছি যে আসলে দেখতে দেখতে আমরা 35টি পর্বের মাধ্যমে প্রথম শ্রেণীর পাঠ্য বই শেষ করেছি। এখন আমরা এসেছি ইবতেদায়ী দ্বিতীয় শ্রেণী, অর্থাৎ আস-সাফুস-সানিউল ইবতেদায়ী, অর্থাৎ প্রাথমিকের দ্বিতীয় শ্রেণীর পাঠ্য বই থেকে আমরা এখন শিক্ষা নেব। তো সময় বসে থাকবে না। এই যে 36 দিন যারা এই পাঠটা শিক্ষা নেননি বা নেয়নি, অথচ তারা অনলাইনে ছিল বা বিভিন্নভাবে সময় নষ্ট করেছেন, কিন্তু এখানে সময় দেননি, তো তাদের একটি অবস্থা। আর যারা এই 35টি পর্বে 35টা দিন আপনারা সুন্দরভাবে সময়টাকে কাজে লাগিয়েছেন, তাদের অবস্থাটা ভিন্ন। কারণ যারা সঠিকভাবে 35টি দিন আপনারা 35টি পর্ব সঠিকভাবে অধ্যয়ন করে সময়টাকে কাজে লাগালেন, আজকে তাদের অবস্থাটা নিজেরাই চিন্তা করুন যে 35 দিন আগে বা 35টি পর্বের পূর্বে আপনি আরবি পড়তে জানতেন না, আজকে আপনি আরবি পড়তে জানেন। অর্থাৎ আপনি এই 35টি দিন এই 35টি পর্বে সময়টাকে কাজে লাগিয়েছেন। এখন জিজ্ঞাসা করতে পারেন যে আমরা তো মুর্শিদ হতে এসেছি, তাহলে আমাদের কেন আরবি পড়া লাগবে? হ্যাঁ, আরবি পড়া আপনাদের লাগবে, কারণ আপনি পথ মুর্শিদ মানে পথ প্রদর্শক। আপনি যদি পথ প্রদর্শন করেন বা করতে হয় আপনাকে, তাহলে তো প্রথমত আপনাকে পবিত্র কুরআন থেকে আপনাকে পথ প্রদর্শন করতে হবে। কারণ কুরআনের ভিতরে সূত্রগুলি ভরা আছে মানবের শান্তির জন্য। তো সেই সূত্রগুলি আপনাকে যদি প্রথমত আপনি না জানেন, তাহলে আপনি বলবেন কিভাবে? এখন আপনি বলতে পারেন এই যে এতগুলো যে কোরআনের অনুবাদ করা আছে, এত তাফসির আছে, তো এর বাইরে সেগুলি দিয়েই তো আমরা পারি, আবার কেন আমাকে নিজেকে আরবি শিখতে হবে? এখানে বিষয়টা হলো, ইতিপূর্বে বলেছি আবার বলছি যে বিষয়টা হলো ইতিপূর্বে যারা অনুবাদ করেছেন তাদের অনুবাদ কি সঠিক না বেঠিক, এটা কিন্তু আপনি জানেন না। তো মনে করেন যে একটা সময় আপনি জানতে পারলেন যে পূর্বে যত অনুবাদ হয়েছে এই অনুবাদগুলি বেঠিক, অনুবাদগুলি সঠিক ছিল না, তাহলে তার উপরে নির্ভর করে আপনার গবেষণা, তার উপর নির্ভর করে আপনার শিক্ষা, তার উপরে নির্ভর করে আপনার ব্যাখ্যা, তার উপরে নির্ভর করে সেই অনুবাদের উপরে নির্ভর করে আপনার পথ প্রদর্শন করা, সবগুলি আপনার বেঠিক হবে। অতএব প্রথমত আপনাকে জানতে হবে যে আপনি যেন নিজে অনুবাদ করতে পারেন। এছাড়া আরেকটি বিষয় হলো, আপনি হয়তো তরিকতের মৌল বিষয়টা আপনি জানেন, সেই মৌল বিষয়ের আপনি পথ প্রদর্শন করতেছেন। এর মধ্যে মনে করেন যে একটি দল তারা এসে বলল আপনি যে বিষয়টা নিয়ে পথ প্রদর্শন করছেন এর কোনো দলিল আছে? তো তখন আপনি দলিল উপস্থাপন না করে যদি বলেন যে না আমি যেটা বলছি এটাই নেবেন, এটা কিন্তু কেউ গ্রহণ করবে না। এবং যখন আপনি এটা প্রমাণ করতে পারবেন না, তখন তারা কিন্তু আপনার উপরে আক্রমণ করবে, এমনকি হত্যাও করে ফেলতে পারে। কারণ যে পক্ষটি আপনাকে এভাবে আক্রমণ করবে, এই পক্ষটি কিন্তু তাদের ইবাদতকে বিশ্বাস করেন না। তারা বিশ্বাস করেন না যে তারা আল্লাহর ইবাদতের মধ্য দিয়ে জান্নাতে যেতে পারবেন। তাই তারা জানেন যে তারা হত্যা নামক একটি তাকে ইবাদত মনে করেন, হত্যাকেও তারা ইবাদত মনে করেন। কিন্তু আসলে কাকে হত্যা করতে বলছে? পবিত্র কুরআনে এক মানুষ আরেক মানুষকে হত্যার কথা কোথাও বলা হয়নি।
তো এ বিষয়ে আমরা যখন আসবো তখনই জানতে পারবো। কিন্তু ওরা সেখানে অর্থগুলি বিকৃত অর্থ করে এক মানুষ আরেক মানুষকে হত্যার মধ্য দিয়ে তারা জান্নাতে যেতে চায়। তারা ইবাদত করে তারা যেতে চায় না, তারা হত্যা করে জান্নাতে যেতে চায়। তো ওই পক্ষটিকে তো আপনি ঠেকাতে পারবেন না। সে এসে তো আপনার কাছে এমন ভাবে দলিল চাবে যে দলিল আপনি দিতে পারবেন না। তাহলে প্রথমত তখন তারা কিন্তু প্রমাণ করবে যে আপনি ভুল ছিলেন। অন্তত তারা আপনাকে যদি জোরপূর্বক আক্রমণ করেও, তথাপিও আপনি যদি প্রমাণ দিয়ে যান, তাহলে কি বলবে বিচারক? যে না, সে তো প্রমাণ দিয়েছে, তারপরেও তুমি তার উপর আক্রমণ করলে কেন? কারণ আপনি সত্য, এই বিষয়টা আপনি বলার মতো একটা জায়গা তৈরি করবেন। আর এই বলার মতো জায়গা তৈরি করার জন্যই আপনাকে আরবিটা সুন্দরভাবে জানতে হবে। তো আসুন আমরা সেই লক্ষ্য নিয়েই আরবিটা শিখতেছি প্রথমত। তো আসুন আমরা সরাসরি পাঠে চলে যাই। তো আমরা প্রথম শ্রেণীর পাঠ্য বই শেষ করেছি, এখন আমরা দ্বিতীয় শ্রেণীর পাঠ্য বইয়ে প্রবেশ করলাম। তো দ্বিতীয় শ্রেণীর পাঠ্য বইয়ে আমরা আদ-দারসুল আউয়াল অর্থাৎ প্রথম পাঠ, আদ-দারসুল, আদ-দারসুল, আমি ড্রটা নিয়ে নিই এখানে, আদ-দারসুল আউয়াল। দেখেন, পড়ে নেবেন, আপনারা কিন্তু পড়তে পারবেন, আমি জানি যে বানান করে আপনারা পড়তে পারছেন। অর্থাৎ আওয়াল মানে প্রথম, আদ-দারস মানে পাঠ, আদ-দারসুল আউয়াল মানে প্রথম পাঠ। তো প্রথম পাঠে আমরা কি শিখব? না তাআল্লামু বিসসুওয়ারি। এই না মানে আমরা, এই না মানে আমরা। আর এখানে যদি না থাকতো তাহলে আমাদের, আমরা, আমাদের। তো যাই হোক, এই না মানে আমরা, আর তাআল্লাম মানে শিক্ষা। না তাআল্লাম মানে আমরা শিখি। না তাআল্লাম মানে আমরা শিখি, আমরা শিখি। তো কি শিখি? আমরা শিখি হচ্ছে বি মানে হচ্ছে দ্বারা, বিসুওয়ারি। তাইলে সুওয়ারি মানে ছবি। তো ছবি দ্বারা আমরা শিখি, মানে ছবির মাধ্যমে আমরা শিখি। আমরা ছবি দ্বারা বা ছবির মাধ্যমে শিখি। তা আসুন আমরা ছবির মাধ্যমে শিক্ষা গ্রহণ করি বা শিখি। তো আমরা এখানে 10টি নতুন নাম শিখব, 10টি। তাতে আমরা প্রথমত 10টি নাম মুখস্থ করি ছবির মাধ্যমে। এখানে আমরা কি দেখতেছি? এটার নাম হচ্ছে সোফা। তো এই সোফার আরবি হচ্ছে আ রি কাতুন, আরি কাতুন। আশা করি আপনি পড়তে পারতেছেন। আ রি কাতুন, আরি কাতুন মানে সোফা। তারপরে এটা হচ্ছে আমরা দেখতেছি একটা দরজা, এর আরবি হচ্ছে বাবুন, বাবুন মানে দরজা। এখানে আমরা দেখতেছি পান। তো পানের আরবি হচ্ছে এটাকে মুছে নি, পানের আরবি হলো তান, তান বু। তো এখানে তান বু না বলে এটা কিন্তু বানানে তান বু হয়, কিন্তু এখানে বলতে হবে তাম্বু, তাম্বু, মিম ধরে নিতে হবে এটাকে, তাম্বুলুন। নুন না ধরে এখানে মিম ধরে নিতে হবে। তাম্বুলুন, তানবুলুন না বলে তাম্বুলুন। তাম্বুলুন শব্দের অর্থ পান। পানের আরবি হচ্ছে তাম্বুলুন মানে পান। আর এখানে সুমুন, সুমুন মানে রসুন, সুমুন মানে রসুন। এখানে জাওয়ালুন, জাওয়ালুন মানে মোবাইল। এটা আমরা দেখতেছি মোবাইল, মোবাইলের আরবি হচ্ছে জাওয়ালুন। আর এটা হচ্ছে হিজাউন, হিজাউন মানে জুতা, হিজাউন মানে জুতা।
তারপরে এখানে আমরা দেখছি খিয়ারুন, খিয়ারুন মানে শশা, খিয়ারুন মানে শশা। এখানে দাল উন, দাল উন মানে বালতি, দাল উন মানে বালতি। তারপরে এখানে হলো আমরা এই পর্যন্ত শিখবো আজকে, আজকে আমরা এটুকু পর্যন্ত। তো জীবন, জীবন, জীবন মানে নেকড়ে, জীবন মানে নেকড়ে। রুম্মানুন, রুম্মানুন মানে আনার বা ডালিম, রুম্মানুন মানে আনার বা ডালিম। তো আমরা আজকে প্রথম পাঠে 10টি নাম শিখলাম। তো আশা করি আপনারা এই 10টি নাম সুন্দরভাবে মুখস্থ করবেন। অর্থাৎ আপনাকে কথা বলতে হলে কিন্তু আগে পৃথিবীতে যত বৃক্ষ, যত প্রাণী, যত নদী, মানে এই যত কিছু আছে নাম জানতে হবে। এই নামগুলি জানলে তখন নামগুলি কিভাবে প্রয়োগ করবেন এগুলি তারপরে শিক্ষা হবে। তো প্রথমত আমরা শিখতেছি নাম এবং সেই সাথে কথা বলা। তো আমরা ধীরে ধীরে কথা বলাও শিখবো। এই দ্বিতীয় শ্রেণীর এই বইতে, এই আমরা যে দ্বিতীয় শ্রেণীর বইটি আমরা পাঠ্য বইটি পড়তেছি, এই বইয়ের মধ্যে থেকেই আমরা কিছুটা কথা বলা শিখে যাবো ইনশাল্লাহ, এবং সেই সাথে শব্দগুলো শিখবো। তো আজকে এ পর্যন্তই। আশা করি আপনারা সময়কে কাজে লাগাবেন, আর সময়কে কাজে লাগালে আপনি কখনো বিফল হবেন না। সময় আপনাকে কখনোই, সময়কে যদি আপনি কাজে লাগান তাহলে আপনি কোনোদিন ঠকবেন না। আর সময়কে যদি আপনি কাজে না লাগিয়ে ভিন্ন কিছুর মধ্যে কাটান, শেষ বেলায় দেখবেন ফল শূন্য। তো আসুন আমরা সময়কে কাজে লাগাই, এই প্রত্যাশা রেখে সকলের উপরে শান্তি প্রতিষ্ঠিত হোক সেই প্রত্যাশা রেখে এখানেই শেষ করছি আজকের পাঠ। সত্য সহায় হোক সর্ব।